ভাই বলেন তো এনিমে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে থেকে বেস্ট ভিলেন কে? বেস্ট ভিলেন বলতে গেলে তো মাদার আছে, আইজেন আছে, লাইট আছে, এরাই তো মনে হয় বেস্ট ভিলেন। না ভাই, হয় নাই। বেস্ট ভিলেন হইল সুকুনা, যার সামনে এইসব মাদার ইউচিহার কোনো খাওয়াই নাই। Wanna get higher on my lover. Veo una muñeca cuando mira en el espejo. Que estaría में धोते जा बढ़िया रे हाँ। একটা সময় ছিল যখন মানুষ টম এন্ড জেরি দেখতো, মোটু পাতলু দেখতো, ডোরিমন দেখতো। ভাই ডোরিমন তো এনিমে, কোনো কার্টুন না। আরে আমি বলছি নাকি যে এটা কার্টুন, কিন্তু আমরা তো সবাই জানতাম এটা কার্টুন, আর কার্টুন হিসেবেই দেখতাম। আচ্ছা যাই হোক, সময় যাইতে থাকলো আর বাংলাদেশে এনিমে ফ্যানের আবির্ভাব ঘটলো। কিন্তু এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এনিমে ফ্যানদের মধ্যে ঢুকে গেল কিছু সাদা কালো টিকটকার, আর যা থেকে জন্ম নিল নতুন প্রজাতির এনিমে ফ্যান, আর যাদের নাম হইল ছাপরি এনিমে ফ্যান। তারা আসলে এনিমে ফ্যানও না, এনিমে হেটার্সও না। যদিও তারা দাবি করে যে তারা এনিমে ফ্যান, কিন্তু তারা আসলে হইলো ছাপরি। আর এইসব ছাপরিদের এনিমে ওয়ার্ল্ড শুধু গোজোর মধ্যেই সীমাবদ্ধ। মানে তোমরা যদি তাদের যে জিজ্ঞাসা করো ভাই এনিমে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে থেকে স্মার্ট ক্যারেক্টার কে, তাহলে তারা বলবে গোজো। আবার যদি জিজ্ঞাসা করো যে এনিমে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে থেকে স্ট্রংগেস্ট ক্যারেক্টার কে, তাহলেও তারা বলবে গোজো। বাংলাদেশে এনিমে ফ্যান অনেক তাড়াতাড়ি বাড়তেছে, এটা অনেক ভালো কথা। কিন্তু যত বেশি ফ্যান বাড়তেছে তার সাথে বাড়তেছে এনিমের ছাপরি ফ্যান। আর এইসব ছাপরি ফ্যানদের বেশিরভাগই আসে টিকটক থেকে। মানে টিকটকের মধ্যে দু একটা গোজো এডিট করে ভিডিও দেখা নিজেকে এনিমে ফ্যান দাবি করে, আর ফেসবুকের মধ্যে এসে পোস্ট করে গোজো হইল সর্বশক্তিমান, তার সামনে সাইতামা গোকু কিছুই না। আমার একটা ফ্রেন্ড ছিল যে আগে এনিমে দেখতো না, কিন্তু টিকটক ঠিকই দেখতো। তো আমি একদিন দেখি সে এনিমে গ্রুপের মধ্যে পোস্ট করছে গোজো ভার্সেস গোকু কে জিতবে। তারপর আমি তাকে জিজ্ঞাসা করলাম, এ ভাই তুই কি গোকুরে চিনস? গোকু তো ওইটাই না যার গুকালার চুল থাকে? তার গুকালার চুল নিয়ে কি গোজুর সাথে পাইবো? গোজুর ডোমেনের মধ্যে গেলেই তো সে হেগে দিবে। তাহলে চলো আমরা কিছু টিকটক দেখে আসি। জানি তোমাদের এইসব টিকটক দেখতে অনেক কষ্ট হবে, কিন্তু কষ্ট হইলেও কিছু করার নাই, কারণ কষ্টটা আমি দিব। ভাই মজা করলাম, কেউ আবার আমার ছাপরি বললো না। আমার মনে হয় শয়তানে লাড়তাছে। আচ্ছা যাই হোক, কিছু ছাপড়ি টিকটকারের টিকটক দেখা যাক। এইটা হলো গুলিস্তানের সস্তা কিরা। কিন্তু ভাই এডিটটা দেখছো কি এডিট করছে? দেখা তো পুরো আমার মাথাটা নষ্ট হয়ে গেছে। এই লেভেলের এডিটররা দেশে কি করে? এদের তো গ্রহে গ্রহে ঘুরে বেড়ানো উচিত, আর এলিয়েনদের জন্য এডিট করা উচিত। না ভাই, তোমার এইসব ট্যালেন্টের কোনো মূল্যই নেই এই দেশে। কিন্তু ভাই এইসব কি করতেছে? আরে সে কিরার মতো হাসি দিছে। কিন্তু ভাই আমার তো মনে হইতাছে যে এর পিছন দিক দিয়ে কেউ বাস দেয়া দাঁড়া করে রাখছে। আমি শুরু করেছিলাম আর আমারটাই চলতেছে। পথে বাধা তো অনেক আসছিল, কিন্তু কথায় আছে না, সবসময় নিজেকে বেস্ট মনে করবা। নাও প্রেজেন্টিং দ্য কার্টুন গেমার। আরে আরে, এই মহৎ ব্যক্তির ভিডিও কে চালু করলো? এটাই তো সেই ছেলে না যে এনিমের যত ছাপরি ফ্যান আছে তাদের লিডার না? এই সেই ছেলে যে কিনা মাদার আরে মাদারি বানাই দেই, রিনে গান রে রিনে গান্ড বানাই দেই, আর হিনাতাকে লেসবিয়ান বানাই দেই। ये सुकूना है, ये गोजो सातोरो से भी ज्यादा खतरनाक है, ये असली शैतान है। मुझे डर है अगर मैं जरा भी हिला तो ये मुझे मार डालेगा। सिर झुकाना भूल गए? হ্যাঁ ভাই হ্যাঁ, আমরা বুঝছি এনিমের সাথে সাথে এডিটটাকেও মেরে দিছো। এই হইলো বাংলাদেশের এনিমে ফ্যানদের অবস্থা। যারা আসলে এনিমে ফ্যান তারা কখনো এদের মতো চিল্লাপাল্লা করে না, তারা তাদের মতো এনিমে দেখা যায়। কিন্তু কিছু এনিমে ফ্যান আছে যারা একটা নতুন এনিমে আসলে ওইটা নিয়েই লাফালাফি শুরু করে দেয়। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বিদায়।